হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নরিন ব্লগ। সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার এবং সহজ রেসিপি নিয়ে। শীতের দিনে শহর বা গ্রামের সব জায়গাতেই খাবারের তালিকায় সবজির পরিমাণটা একটু বেশি থাকে। আজকের পর্বে নিয়ে এসেছি গ্রাম বাংলার অসাধারণ স্বাদের তরকারি সিম, আলু ও টমেটো দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। শীতের দিনে সব বাঙালি বাড়িতে প্রায় এই রান্নাটি হয়ে থাকে। আজকে আমি খুব অল্প মশলায় এই রান্নাটি করে দেখাবো, খেতে কিন্তু ভীষণ মজার হয়। এইভাবে একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। সিম আলুর তরকারি বানানোর জন্য এখানে 250 গ্রাম সিমের দুই পাশের আঁশ ফেলে দিয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি। আর সেই সাথে দুইটা আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবং নিয়েছি রুই মাছের 4টি টুকরো। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন। আমি এখানে রুই মাছ নিয়েছি। মাছের টুকরোগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো ভাজবো, তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে হলুদ আর লবণগুলো মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে আমি ভাজবো। এখন একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এর মাঝে আমি হলুদ আর লবণ মাখানো মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজতে আমরা সকলেই পারি, তাও আমি দেখিয়ে দিচ্ছি। হালকা করে এরকম মাছ ভেজে নিলে তরকারিটা খেতে দারুণ লাগে। এখন এই মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছের টুকরোগুলো উঠিয়ে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছে সেই তেলটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এই পর্যায়ে আপনার যদি মনে হয় তেলের পরিমাণটা কম হয়ে যাবে তাহলে আরো 1 টেবিল চামচ পরিমাণ তেল এখানে আপনি অ্যাড করতে পারেন। পেঁয়াজের সাথে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দেন অ্যাড করছি হাফ কাপ পানি। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দেন দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। দেন দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলা কষানো হয়ে যাবে, তেলগুলো উপরে বেশি উঠবে, তখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এখন আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন সিম অ্যাড করে দিচ্ছি। এখন সিমগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাই আছে সিম আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা ছাড়া 3 মিনিট, ঢাকনা দিয়ে 5 মিনিট, মোট 9 মিনিট সিম আর আলুটাকে কষিয়ে নিয়েছি। দেন অ্যাড করছি কেটে রাখা টমেটো। দেন নেড়েচেড়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেন অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পানি। ঝোলটা যখন টকবকিয়ে ফুটতে আরম্ভ করবে তখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। এখন ঢাকনা দিয়ে আরো 5 মিনিট রান্না করে নিব। পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এই তো তৈরি হয়ে গেল সিম আলু দিয়ে মাছের তরকারি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।